আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জেস্ট লাইফ। আজকে নিয়ে আসলাম সফট আর ময়েস্ট একটা চকলেট মার্বেল কেকের রেসিপি। যারা একদমই বেক করতে পারেন না তারাও এই রেসিপিটি ফলো করলে তৈরি করতে পারবেন। কাপ মেপে ব্লেন্ডারে এটা তৈরি করা যায়। তো চলুন দেখে নেওয়া যাক। আমি প্রথমেই একটা ব্লেন্ডারে রুম টেম্পারেচারে থাকা ডিম একটা দিয়ে দিচ্ছি। তার সাথে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক, এটাও 1 কাপ দিয়েছি, আর দিচ্ছি চকলেট এসেন্স। আমি এখানে চকলেট এসেন্স ইউজ করেছি, আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও ইউজ করতে পারেন, তবে চকলেট কেক যেহেতু আমি চকলেটটাই ব্যবহার করেছি। দেখুন ব্লেন্ড করে একটা ফোম লিকুইড আমি তৈরি করে ফেলেছি। এপাশে আমি শুকনো উপকরণগুলো, যেমন এখানে ময়দা আমি 1.5 কাপ ইউজ করব, তো 1 কাপ আগেই দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার আর 1 চিমটি বেকিং সোডা। তো এটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব, বেশ অনেকটা সময় ধরে নাড়াতে হবে। তো বাকি যে ময়দাটা ছিল হাফ কাপের মতো, সেটাও আমি এবার দিয়ে দিলাম, আর এটা দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব, যেন ভিতরে কোনো ধরনের লাম্পস না থাকে। লিকুইডটাকে খুব সুন্দরভাবে মিক্সচার তৈরি করে নিতে হবে। তো এরপর আমি দুটো আলাদা আলাদা বোলে এটাকে ঢেলে নিয়েছি, আর একটা বোলের ভিতরে আমি কোকো পাউডার দিয়ে একটা চকলেটের মিক্সচার তৈরি করে নেব। যেহেতু আমার এটা মার্বেল কেক হবে, তাই আমি এটা দুটো আলাদা আলাদা তৈরি করে নিব ফ্লেভার। একটা এখানে রেখেছি একদমই সাদা, আর একটা চকলেট। তো চকলেটটার জন্য আমি কোকো পাউডার ব্যবহার করেছি। একটা ভালো ব্র্যান্ডের কোকো পাউডার অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, স্বাদ ভালো আসে। তো দেখুন আমার মিক্সচারটা আমি একদম তৈরি করে নিয়েছি, খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এখানে একটা বেকিং মোল্ডের ভিতরে একটা বেকিং পেপার দিয়ে তাতে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। আর এবার আর কিছুই না, বাস এই দুটো উপকরণ থেকে 1 চামচ 1 চামচ করে দিয়ে দিতে হবে। আর এভাবেই এই কেকটা পুরোপুরিভাবে তৈরি হবে। যতক্ষণ পর্যন্ত না এই মিক্সচারটা পুরো শেষ হয় ততক্ষণ পর্যন্ত আপনারা এভাবে ভিডিও দেখা পদ্ধতিতে 1 চামচ করে দিতে থাকবেন। তো এভাবে দিলে আপনাদের কেকটা কিন্তু ভিতরে একটা সুন্দর ডিজাইন হবে, যেটা আমরা বেক করার পর দেখতে পাবো। দেখুন আমার অলমোস্ট দেওয়া হয়ে গিয়েছে, আমরা এভাবেই দিতে থাকবো একদম শেষ হওয়া অবধি। তো এটা হয়ে যাওয়ার পর আমি লাস্টে একদম ফিনিশিংয়ে যখন শেষ হয়ে যাবে তখন একটা স্টিক দিয়ে ডিজাইন করে নিয়েছি। দেখুন এভাবে করলে খুব ইজিলি আপনাদের ডিজাইনটা সুন্দর হবে। তো আমি বেক করে নিচ্ছি। আমি আগেই তাওয়াটাকে গরম করে রেখেছিলাম, ওপরে একটা স্ট্যান্ড দিয়ে আমি 45 মিনিট রেখে বেক করে নেব চুলায়। দেখুন আমার কেকটা হয়ে গিয়েছে, একদমই তৈরি এটা। তো এরপর ঠান্ডা হলে আমি এটাকে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি এটার ভিতরটা কতটা সফট হয়েছে। তো আপনারা কিন্তু এভাবে বাড়িতে খুব ইজিলি কেক তৈরি করে নিতে পারবেন। এই কেকের ভিতরে আমরা যদি খুব ভালোভাবে ক্রিম ব্যবহার করি তবে কিন্তু এটা জন্মদিনের কেক হিসাবেও ব্যবহার করা যাবে। দেখুন কতটা সফট হয়ে গিয়েছে এই কেকটা, আর দেখুন এই ডিজাইনটা কত সুন্দর এসেছে। তো অবশ্যই আপনারা বাড়িতে এভাবে কেক তৈরি করে আমাকে জানাবেন কেমন লাগলো। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখলে ফলো করবেন। আর আরও কী কী রেসিপি দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।